কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। একটু পরেই রবীন্দ্র কলাকেন্দ্র নিমতৌড়ির কথা মনে করিয়ে দিয়ে মহিষাসুর মর্দিনী নৃত্যনাট্য এখানে পরিবেশন করবেন। আমাদের মনের মধ্যে অনেক মহিষাসুর কাজ করে, সেই মহিষাসুরদের না হত্যা করতে পারলে, না মারতে পারলে, না বধ করতে পারলে সমাজ। আপনারা অনেক সকাল থেকে এসেছেন এবং আমাদের ডক্টর সুশীল দ্বারা প্রতিষ্ঠিত আমাদের যে নিমতৌড়িতে দিব্যাঙ্গজনেদের প্রতিষ্ঠান আছে, তার ভাই বোনেরা যোগেশ বাবুর নেতৃত্বে এখানে মহিষাসুর মর্দিনী সুন্দর একটি সাংস্কৃতিক উপস্থাপনা আপনাদের কাছে দেখেছি। ফুলের তোড়া দিয়ে একটা বই উপহারকে তিনি জননায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে সম্মাননা প্রদান করলেন। আর আপনারা অনেক আগে তাকে সম্মান জানিয়েছেন, এত বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে এবার তার ভালো। আপনারা সবাই ভালো থাকুন, আর যতক্ষণ না আমার মুখ থেকে কিছু শুনছেন, এই বাজারি সংবাদপত্র ঘরে বসে বসে এসি চালিয়ে পোর্টালে সব করছে, একদম দাদা এগুলো উপেক্ষা করুন, নিজের কাজ নিজে করুন। কোভিডের বিরুদ্ধে লড়াই করতে হবে, আমি নিজে আক্রান্ত। আপনারা দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, যত মন্দির আছে, যত মসজিদ আছে প্রেয়ার করেছেন আমার জন্য, আমি খুশি। 3 লক্ষ মেসেজ পেয়েছি আমার মোবাইলে, 60,000 করে ধরে। কোলাঘাটে কোয়ারেন্টাইনে ছিলাম, সবার 7 বার 0 করেছি, আবার দেখি লাফিয়ে 37,000 48,000, 3 লক্ষের বেশি ভোট। দল মত বর্ণ নির্বিশেষে যারা আমাকে ভোট দেয় না, সমর্থন করে না, মাইকে দাঁড়িয়ে গালাগালি করে, তারাও আমাকে মেসেজ করে আমার, কেউ বলেছেন তাড়াতাড়ি সুস্থ হন, কেউ বলেছেন গেট ওয়েল শুন। আর ফোন করেনি এমন কোনো লোক নেই। 2-1 করেনি, তাদের নাম আমি বলবো না, বিপদ হয়ে যাবে। আর বাকি সবাই আমার জন্য করেছে। আমার মুসলিম ভাইরা প্লেনে করে জয়পুর চলে গেছে, আজমিরে মাজার শরীফে চাদর চড়িয়ে লাইভ ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার হিন্দু ভাইরা মহাপ্রভুর মন্দির তমলুক শ্রী চৈতন্য দেবের মন্দির বৃন্দাবন ধামেও করেছে, পুরীর জগন্নাথ ধামেও করেছে। বর্ধমানে আমার ভাইরা প্লেনে করে গুয়াহাটি চলে গেছে, কামাখ্যা মন্দিরে গিয়ে প্রেয়ার করেছে। আমার সহকর্মী মেঘনাথ দাও আক্রান্ত হয়েছে, হসপিটালে যাচ্ছিল না, আমি বলে যেতেই হবে, পাঠিয়ে দিয়েছি অ্যাপোলো, একদম চাঙ্গা হয়ে গেছে, অ্যান্টিবডিটা ব্লাডের করে নেবেন, আমি করে দিয়েছি। আমার এখন 4.82 হয়েছে, মোটামুটি একটু সাবধানে থাকলে ঠিক আছে। সরোজ ভূঁইয়া তিনিও আক্রান্ত হয়েছে, খুব কষ্ট পেয়েছেন, তার বাড়ির লোকরা খুব বিচলিত হয়ে গেছিল। আমি তার বাড়ির লোকদের বলেছিলাম যে ছেড়ে দেন না, আমার চিকিৎসা বিজ্ঞান অনেক সময় ফেল করে। কিন্তু সরোজ ভূঁইয়া যখন গুলি খেয়েছিল তখনও তো আমি ছিলাম, মেরে দিত তো বিকালবেলা ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। কেউ কেউ আশ্চর্য হয়ে যায়, অতীতগুলো ভুলে যায়, খুব খারাপ লাগে। আরে 2003 সালে সিপিএম থেকে এলিয়ে আমি ঝান্ডা ধরালাম, আর এখন ঘরের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর। এই লক্ষণ সেনের পতন হয়েছিল কেন বলুন তো?
লক্ষণ শেঠ যখন সুতির পায়জামা পাঞ্জাবি পরে ঝোলা ব্যাগ নিয়ে রানীচকের শ্রমিক ভবনে থেকে বামপন্থা করত, গোপাল পান্ডা শক্তি বলদের নিয়ে যখন সুকুমার সেনগুপ্তদের নিয়ে লড়াই করত, তখন মানুষ সঙ্গে ছিল। যখন লক্ষণ শেঠ 35 লাখের গাড়ি চড়তে শুরু করলো, সুতির পায়জামা পাঞ্জাবি ছেড়ে দিয়ে রেমন্ডসের কোট টাই ব্লেজার পরতে শুরু করলো, বিদেশি ঘড়ি, বিদেশি কলম, বিদেশি চশমা, সাদা চুলগুলো কালো, লাল নীল হলুদ রঙের সুন্দর সুন্দর ভেলভেটের পাঞ্জাবি। রানীচকের শ্রমিক ভবনে ঝুলা ঢুকছিল, ছেড়ে দিয়ে হাতিবেড়িয়ায় প্রাসাদ করল, হলদিয়া সব শ্রমিকের একদিনের বেতন নিয়ে। তারপরে দেখুন পতন শুরু হয়ে গেছে। আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, 2004-এর শুভেন্দু অধিকারী 2020-র শুভেন্দু অধিকারী এক আছে আর নেই? 2009-এর শুভেন্দু অধিকারী 2020-র শুভেন্দু অধিকারী এক আছে আর নেই? 2014-র শুভেন্দু 2020-র এক আছে আর নেই? 2016-র শুভেন্দু এক আছে আর নেই? কেন বিয়ে করিনি? কোন লোককে দেখে নয়, বই পড়েছিলাম, প্রদ্যোৎ মাইতি অধ্যাপক, সতীশ বাবু, সুশীল বাবু, অজয় বাবু। তারা বলেই গেছেন আমরা অকৃতজ্ঞ ছিলাম মানুষের জন্য, কোনো কিছুটা যেন না থাকে, কখন বেড়াই কখন ঢুকছি কেউ যেন না ফোন করে, কোন দায়বদ্ধতা না থাকে, ছোট্ট পরিবার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বড় পরিবার কর, বৃহত্তর পরিবার। তাই ঘোষিত অকৃত। কয়েকদিন পরে 50 হয়ে যাবে। 87 সালে কলেজে ঢুকেছিলাম, প্রথম বছরটা অবজার্ভ করছিলাম, কি করব না করব ঠিক করতে পারছিলাম না। 88 সাল থেকে ক্লাসের সিআর, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, জেল সেক্রেটারি দিয়ে শুরু। 89-এ এইচএস, 89-এ অ্যাকাউন্টিংসি অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার, সে বছরই জিএস। 95-তে অবিভক্ত কংগ্রেসের হাত সিম্বলের কাউন্সিলর। প্যারাশুটেও নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে 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 উঠেছি। আমাকেও সব করে কোনো লাভ হবে না। ছোট লোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছি আমি উত্তর দেবো, আমার লেভেলটা হয়নি। কুকুর পায়ে কামড়ালে মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায়? বিনয় কঙ্গনা বলেছিল চারদিক দিয়ে ঘিরে লাইভ হেল্প করে দেবো। লক্ষণ শেঠ বলেছিল এই শুভেন্দু নয়াচরে ঢুকলে ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দেবে। যেদিন বলেছে পরের দিন নয়াচরে চলে গেছে। চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। 10ই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি, 10:30টায় করপল্লীতে আসবো। স্বদেশ দাস অধিকারী, অশোক করণ, অশোক দাস, আমাদের সমস্ত পান্নাদা থেকে শুরু করে নবদ্বীপ দা থেকে শুরু করে আমার গোকুলনগরের সব আত্মীয় সেখানে পুষ্পার্ঘ্য দিব, দিয়ে গোকুলনগর গোবিন্দজী হাই স্কুলের মাঠে সমাবেশ করব। অঞ্চল আসবেন না, রেজাউল করিমের স্মরণ সভা করেন বিকালে, বাকিরা আসবেন আর খেজুরিও যোগ দিবেন। আমরা চলি সমুখ পারে, কে আমাদের বাঁধবে ঢুকবে, রইবে যারা পিছু টানে, কানবে তারা কানবে। সবাই ভালো থাকবেন। জয় নন্দীগ্রাম।
সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।